ওকে, আসেন আমরা এখন করব হলো ইউনিট কস্ট। ইউনিট কস্টের দুই ধরনের ওয়েতে আমরা করব। একটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং, আরেকটাকে বলা হয় মার্জিনাল কস্টিং। স্যার, ওকে, বলেন। ডিরেক্ট কস্টিং না ছিল একটা, সেটা তো করে আসলাম, ভেরিয়েবল? ক্যালকুলেট এখন আদার ভাবে করব। আচ্ছা। ওইটা তো পড়লাম, ওইটাও ইউনিট কস্ট। ইউনিট কস্টে পড়লাম কি, ডিরেক্ট কস্টে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট এক্সপেন্স অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট পড়লাম না? হ্যাঁ। এখন পড়বো অন্যভাবেও মেজারমেন্ট করা যায়, রাইট? জি স্যার। অন্যভাবেও মেজারমেন্ট করা যায় একটা ইউনিট কস্ট, হ্যাঁ। সেই অন্যভাবে যে এইগুলোর মধ্যে ওই যে ডাইরেক্ট মেটেরিয়াল যেগুলো বললাম না, ওগুলোও থাকবে, হ্যাঁ। হুম। বাট আরেকটু, এটা আরেকটু অ্যাডভান্স অ্যাড জায়গায় হবে। অ্যাড হবে, হ্যাঁ। বললে এই জায়গায় কি করব, এই জায়গায় আমি যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ডাইরেক্ট এক্সপেন্স আছে, তার সাথে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এর ওভারহেড কিছু কস্ট আছে, সেগুলোকে আমি অ্যাড করব। অ্যাড করবে। ওকে, তো অ্যাড করলে যেটা হবে, তাহলে আমার কি পাওয়া যাবে, টোটাল কস্ট বা ফুল কস্ট পাওয়া যাবে। এই ফুল কস্টকে বলা হয় অ্যাবজর্পশন কস্ট। ঠিক আছে, ফুল কস্টকে বলা হয় অ্যাবজর্পশন কস্ট, মানে সমস্ত কলগুলা কস্টগুলো এর মধ্যে চলে আসছে, কোনো কস্টকেই বাকি নাই। বুঝতে পারছি ভাই? বুঝি, এখান থেকে কিন্তু অঙ্ক থাকবে আপনার চ্যাপ্টারের মধ্যে। যা বাকি থাকলো দুই তো পড়াই দিলাম, চার পাঁচের মধ্যে সবচেয়ে বেশি এখন চার পাঁচে চারটা ইম্পর্টেন্ট। ওইখান থেকে ট্রিকি কিছু কোশ্চেন, 5-6 নম্বরের কোশ্চেন থাকে। ওইখানে আপনার কিছু আছে যে মার্জিন মার্কআপ, হ্যাঁ। এইখানে মার্জিন মার্কআপের থেকে আপনার কোশ্চেন থাকে, কিভাবে মার্জিন থেকে মার্কআপ যাবেন, মার্কআপ থেকে মার্জিন যাবেন, আরো কিছু জিনিস আছে। চ্যাপ্টার 4 থেকে আপনাকে পড়তে হবে। তাছাড়া আপনার যেই চ্যাপ্টারটা এর মধ্যে আর বাকি রয়ে গেছে, একটু কঠিন, একটু বুঝতে সমস্যা, ক্যালকুলেশন সমস্যা, দ্যাট ইজ চ্যাপ্টার 3, অ্যাবজর্পশন। তাও সহজ, মার্জিনাল তাও অ্যাকচুয়ালি সহজ, এবিসি কস্ট ড্রাইভারটা বুঝতে হয়, তাও বুঝলে সহজ। ওকে, তো আমরা তাহলে কি বললাম যে ফুল কস্ট সেটাকে বলা হয় কি কস্ট, অ্যাবজর্পশন কস্ট। অ্যাবজর্পশন কস্ট, ফুল কস্ট মানে সমস্ত কস্ট এর ভিতরে ইনক্লুড। 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 ওকে, ঠিক আছে, ইয়েস স্যার। সামনে যাব, আসেন। ইয়েস স্যার। ও, সো আমাদের প্রথম কি করতে হবে, প্রথম হলো অল দ্য ডিরেক্ট কস্ট, বা আমরা যেটাকে বলি প্রাইম কস্ট। প্রাইম কস্টটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে, যেটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। এবং ইনডাইরেক্ট কস্টটাকে কিভাবে অ্যাবজর্ব করব সেটা শিখতে হবে। আসেন, তাহলে ফুল কস্টের মধ্যে আমরা যদি একটা সিনারিও দেখি, তাহলে কি থাকবে। ডাইরেক্ট মেটেরিয়াল আমরা করে এসেছি আগের চ্যাপ্টারে, ঠিক আছে। ডাইরেক্ট লেবার থাকবে, ডাইরেক্ট এক্সপেন্স, এই তিনটা মিলে কি হয়, টোটাল ডিরেক্ট টোটাল কস্ট। ডিরেক্ট কস্ট, টোটাল অথবা ডিরেক্ট। প্রাইম কস্ট। প্রাইম কস্ট। ডিরেক্ট কস্টের আরেক নাম, টোটাল ডিরেক্ট কস্টের আরেক নাম কি, প্রাইম প্রাইম কস্ট। কস্ট। প্রাইম কস্ট। ঠিক আছে, এর সাথে থাকবে হলো কি শেয়ার অফ ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট কতটুকু, বলে কিভাবে শেয়ার অফ ইনডিরেক্ট কস্ট। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে একটা কোম্পানি তার একটা ওয়্যারহাউসে রাবারও রাখে, অথবা রাবারও প্রোডাকশন করে, কলমও প্রোডাকশন করে, আবার কাপও প্রোডাকশন করে, বলছিলাম না? ইয়েস স্যার। এখন কে কতটুকু পোর্শন ইউজ করে, এ তো রাবার তো একটা অংশে থাকে, কলম একটা অংশে থাকে, আবার হলো কাপ একটা অংশে। যে যতটুকু পোর্শন ইউজ করে সে ততটুকু কি করবে, কস্টে শেয়ার, নেবে। শেয়ার করবে, ঠিক আছে। আমরা যদি, আপনারা যদি কি করেন, প্র্যাকটিক্যালি মনে করেন, এগুলা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি করি। মনে করেন আপনারা 3 বন্ধু মিলে কোথাও খাইতে গেলেন, জানতো নাকি জান না, হ্যাঁ আনতো স্যার। সাল, জি স্যার, যাই। জান। গেলে মনে করেন টোটাল কস্ট হইলো, খরচ হইলো কত, 1,000 টাকা বিল আসলো। তখন আপনারা কি করেন, ভাগ করে দিই। সবাই ভাগ ভাগ করে করে দেয়। শেয়ার করেন, শেয়ার করেন না? এখন মনে হুম। করেন, এখন মনে করেন সুমাই একটু বেশি খায়, হুম। তাহলে আমার
দের সময় একটু বেশি খাইছে। এখন আপনি যদি 1000-এ 3 দিয়ে ভাগ করেন তাহলে কত হয়? 333 টাকা। 333 টাকা। এখন 333 টাকা। এখন আপনি জিহাদ বলল যে ও 300 টাকা দিল, আরেকজন হইলো মনির 300 টাকা দিল, আর যেহেতু সুমাই একটু বেশি খায় ও কি করবে? 400 টাকা দেবে। 400 টাকা দিবে। এই যে, যে যতটুকু পোর্শন নিবে, কেউ বেশি পোর্শন নিছে সে বেশি শেয়ার করবে, যে কম পোর্শন খাইছে সে একটু কম শেয়ার করছে। ওকে, জি স্যার। দিস ইজ কল শেয়ার অফ এলোকেশন কস্ট। ওকে, জি স্যার। তাহলে এইটা হলো ফরম্যাট, মনে থাকবে। অ্যাবজর্পশন কস্টে কি করবে? ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স, অল দিস প্রাইম কস্ট যোগ হবে, তারপরে কি ইনডিরেক্ট কস্টটা যোগ হবে। টোটাল কস্টটাকে যোগ করলে বের হবে কি? অ্যাবজর্পশন অ্যাবজর্পশন কস্ট। কস্ট। অ্যাবজর্পশন কস্ট। পারবো? জি স্যার। আচ্ছা, তিনটা স্টেজে নর্মালি অ্যাবজর্পশন কস্ট ডিটারমাইন হয়। একটা হলো ওভারহেড এলোকেশন, একটা হলো ওভারহেড অ্যাপোর্শনমেন্ট, আরেকটা হলো ওভারহেড অ্যাবজর্পশন। আমি দেখাবো সামনে, আসেন। ওভারহেড এলোকেশন, কিভাবে ওভারহেড এলোকেশন হয় সেটা আগে আমরা এখানে দেখব। তাহলে কি এক্সাম্পল, এগুলার থিওরি পড়া দরকার নাই, হ্যাঁ, কে কতটুকু, এটা আমরা ডাইরেক্ট দেখি। বলছে ওয়েজেস অফ দ্য সুপারভাইজার অফ ডিপার্টমেন্ট এ কত টাকা? 200। 200। ওয়েজেস অফ দ্য সুপারভাইজার অফ ডিপার্টমেন্ট বি 150। 150। ইনডাইরেক্ট মেটেরিয়াল কনজুম ইন ডিপার্টমেন্ট এ 50 টাকা। 50 টাকা। রেন্ট হলো এই এ এবং বি দুইটাই শেয়ার করে কত? 300 টাকা। 300 টাকা। The cost accounting system might include three cost center. কস্ট সেন্টার হলো 101-এ বলতেছে ডিপার্টমেন্ট এ, 102 হলো ডিপার্টমেন্ট বি, 201 হলো রেন্ট। এইটুকু না বুঝলে আমাকে বলেন। কেউ আছে বুঝেন নাই? স্যার কস্ট। ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা হয়েছে। আপনি যখন আপনি যখন কোনো জায়গায় যে কাজ করবেন, হ্যাঁ, তখন জি দেখবেন স্যার। তারা সফটওয়্যার ইউজ করে ভাইয়া। সফটওয়্যার ইউজ করলে বিভিন্ন কোডিং করে। সো 101 দিয়ে কোডিং করা যেগুলা যত আছে, ফার্স্ট শুরু হবে মনে করেন 8 ডিজিটের, 101 মানেই ডিপার্টমেন্ট এ, 102 দিয়ে শুরু হওয়া মানে ডিপার্টমেন্ট, বি। বি। আর 201 দিয়ে শুরু হওয়া মানে কি, এগুলো শেয়ারিং কোড, মানে এটা কি রেন্ট রেন্ট। শেয়ার হবে। হ্যাঁ, তারপরে যে আপনার অ্যাকাউন্টেন্ট কি হবে, 201-এ পড়বে, শেয়ার হবে, ঠিক আছে। বলছে ওভারহেড কস্ট উড বি এলোকেটেড ডিরেক্টলি টু ইচ কস্ট সেন্টার, 200 প্লাস 50। দেখেন, এর জন্য কত, ওয়েজেস হইল কত, 200, আবার ইনডাইরেক্ট মেটেরিয়াল কনজিউম কত, 50। 50। তাহলে 50। এখানে 250 কি হবে, 101-এ বুক হবে। হ্যাঁ, হ্যাঁ। ডিপার্টমেন্ট আর এ এর জন্য। 150 বুক হবে কত, 102-তে ডিপার্টমেন্ট বি এর ডিপার্টমেন্ট জন্য। পি এর জন্য। আর 300 বুক হবে 201-এর রেন্টে, ঠিক আছে। হ্যাঁ, শেয়ার করবে। রেন্ট শেয়ার করবে, আর ওইটা যার যার ভাবে তার ডিপার্টমেন্টে বুক হয়ে গেছে। এইটা লাগবে না। এই, আর তো দেখি নাই, আর লেকচার কই? এটা মনে হয় আর লেকচার নাই, কেন বুঝছেন? কেন বলেন তো। স্যার? এই লেকচার নাই মানে ও বলতেছে তোমার সময় শেষ। কিন্তু স্যার ইনকমপ্লিট থেকে গেল মনে হচ্ছে। ওইটার পুরা চ্যাপ্টার যদি আমি পড়াইতে যাই রে ভাই, শেষ হয়েও হইল না শেষ। তাহলে যেটা হইছে সেইটা হইলো, আরো যে কত সময় লাগবে। স্যার কাইন্ডলি স্লাইডটা শেয়ার করেন আমাদের সাথে। ঠিক আছে, কিন্তু লাগবে একটা। নাই কেন এখানে, দাঁড়ান আগে দেখি। আচ্ছা স্যার, আজকে কি আমাদের লাস্ট ক্লাস? আমার আপনার সাথে সাথে লাস্ট আমার ক্লাস।
লাস্ট ক্লাস না স্যার আমার সাথে তাহলে না। কি আপনার সাথে এখন হ্যাঁ, আপনার সাথে আর কোনো ক্লাস হবে না স্যার? এই সেশনে আর ক্লাস নেই আমার। ইনশাল্লাহ নেক্সট সেশনে দেখা হবে স্যার। হ্যাঁ, নেক্সট সেশনে আপনি উঠবেন ইনশাল্লাহ। এখন আমি তো নর্মালি দুইটা ক্লাস নেই, একটা এফএম নেই যেটা প্রফেশনাল লেভেলে, আর হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নেন স্যার? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নেই। হ্যাঁ, আর হইলো এখানে নেই হইলো সার্টিফিকেট লেভেলে এমআই। এমআই। স্যার একটা কোশ্চেন করি স্যার। প্লিজ করেন। স্যার হ্যাঁ মানে মানে এই ইসে রিলেটেড না স্যার, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং তো দুটো তো ডিফারেন্ট সাবজেক্ট, তাহলে কি আপনি এফ এম কি কেমন করেন স্যার? বুঝি নাই, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং বুঝি নাই। ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং তো ডিফারেন্ট সাবজেক্ট ঠিক না স্যার সেক্ষেত্রে? মানে তো অ্যাকচুয়ালি ডিফারেন্ট সাবজেক্ট আমি স্যার। বুঝি নাই আপনার কথা, আপনি কি বুঝাইতে চাইতেছেন, ক্লিয়ার না, বলেন, খুইলা বলেন। বুঝি নাই। উম, একটু ভাইঙা বলেন না, আরে ভয় পান কেন? বলেন, আমি তো ফ্রিলি বলেন। স্যার আওয়ামী আমি লীগ বলছি সরকার কি, নাই ভাই। আওয়ামী লীগ সরকার নাই ভাই। না না, এই স্যার ক্লাসে কখনো এগুলো বলা যাবে না, হ্যাঁ, আমার ক্লাসে না, হ্যাঁ। জিহাদ, এটা কখনো বলবেন না কোনো সরি স্যার। ক্লাসে। হ্যাঁ, এটা রেকর্ডিং হয়। হ্যাঁ, তো সরি স্যার। বলা বলা উচিত না, হ্যাঁ বলেন না। আপনার আপনার আমাকে সরি বলতে হবে না। এটা আপনার আমার ভালোর জন্য, হ্যাঁ। স্যার আমি অ্যাকচুয়ালি কোশ্চেনটা ওইভাবে বলিনি স্যার, আমি বলেন। বলতে চাচ্ছি ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং দুটো তো ডিফারেন্ট ক্যাটাগরি সাবজেক্ট স্যার। আপনি তো অ্যাকচুয়ালি মেজর তো অ্যাকাউন্টিং এর ঠিক না স্যার? না, সেক্ষেত্রে আমি তো ফাইন্যান্সের স্টুডেন্ট। ও স্যার আসলে আমি ঢাকা ইউনিভার্সিটি তো ফাইন্যান্সে পড়েছি। স্যার এই জন্য স্যার আমার এটা মনে ছিল না স্যার তাহলে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে পড়েছি ভাইয়া। ও হ্যাঁ স্যার বলছিলেন আর্টস থেকে ফাইন্যান্সে। থেকে হ্যাঁ, ফাইন্যান্সে। গ্রেট স্টোরি। হ্যাঁ, আমার হইলো মনে করেন, নাই, বোকা বোকা, বোকা বুঝেন। আমি দেখছি, আমি লেকচারটা খুঁজে পাইছি, আপনার সাথে কথা বলতে লেকচার খুঁজছি, বাট এই লেকচারের যে সাইজ, আরো দেখি এখানে 42টা স্লাইড, বুঝছেন। স্যার সামারি করে কিছু একটু বলেন। 42টা স্লাইডের এনে গেলে এ হইলো দেখি একটা সাগর। আপনার টায়ার্ড লাগে না? কি পোলাবান স্যার রে। আজকে লাস্ট ক্লাস শুনে স্যার টায়ার্ডনেস চলে গেছে। তো জি স্যার আজকে লাস্ট ক্লাস তো স্যার সেজন্য টাইম মার চলে গেছে স্যার। ওকে, এইখানে আমরা এতটুকু পড়ছি, আচ্ছা। আর একটু পড়াই, হ্যাঁ একটু পড়াই, সমস্যা নেই, হাতে তো একটু সময় আছে। পঞ্চান্ন বোঝে। আমি তো আবার মনে করেন টিচিং এর উপরেই থাকতে হয়। এখন আপনাদের এটা শেষ করে আমার পিচ্চিদের পড়াইতে বসতে হবে। হুম, পিচ্চিরা দরজার বাইরে ওয়েট করতেছে যে বাবার কখন শেষ হবে। আপনার সাথে যে কখন খেলাধুলা করবে স্যার? না, সেই দিন নাই, বড় স্যার হয়ে আপনার বেবি কোন ক্লাসে পড়ে? একটা পরে হলো ক্লাস টুতে, স্ট্যান্ডার্ড টুতে? টু। মাশাআল্লাহ। তারপরে মাশাআল্লাহ। তার আরেকটা পরে হলো আপনার কেজি টুতে। কেজি টু? হ্যাঁ, ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম, হ্যাঁ। জি। ঠিক আছে, ওরা দুইজন অলরেডি দরজার বাইরে বই খাতা নিয়ে ওয়েট করতেছে যে বাবা শেষ হবে তারা পড়তে বসবে। ওহ আরো 2 ঘন্টার ক্লাস লেকচার এখনো আমার আছে, তাদেরকে আরো 2 ঘন্টা সার্ভিস দিতে হবে। আচ্ছা স্যার আপনি কি স্যার আমাদের পড়ায় স্যার, তারপর কি একটু ছোট বাচ্চাদের পড়ান স্যার? নর্মালি আমি তো সপ্তাহে 5 দিন ওদেরকে পড়াই। ও তো আচ্ছা ওদের তো কালকে স্কুল আছে, আজকে যেগুলো পড়াইছি সেগুলো আমি এখন পড়াই দিব কালকে স্কুলের জন্য। আচ্ছা। আমি ওদের একমাত্র টিচার। জি স্যার। স্যার বাবার টিচারই সবচেয়ে বেশি বেস্ট স্যার। কারণ টান দিস না বেটা, পড় বেটা, তুই নিজের পড়া পড়। আচ্ছা, এখানে লাগবে না, এখানে লাগবে না, আমরা এখানে ওভারহেড কিভাবে অ্যাবজর্ব করতে হয়, হ্যাঁ, সেই জিনিসটা একটু শিখবো, ঠিক আছে। আসেন,
আমরা এখান থেকে দেখব। বলছে ম্যাককুইন কোম্পানি হ্যাজ ইনকার্ড দ্য ফলোইং ওভারহেড কস্ট। বলছে কি ডেপ্রিসিয়েশন মেশিনারি দেয়া আছে, ফ্যাক্টরি রিপেয়ার দেয়া আছে, ও ফ্যাক্টরি অফিস কস্ট দেয়া আছে, ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট দেয়া আছে, ইন্স্যুরেন্স অফ ইকুইপমেন্ট দেয়া আছে, হিটিং দেয়া আছে, লাইটিং দেয়া আছে, ক্যান্টিন দেয়া আছে। এগুলো সব কি কস্ট? ওভারহেড কস্ট কিন্তু ওভারহেড কস্ট। cost না। ঠিক আছে, তাহলে টোটাল কত? 5,49,000-এর টোটাল খরচ তার হয়েছে। এখন বলতেছে যে দেখো এইটা তো হইছে, এইটার মধ্যে কি এইটার হইল প্রোডাকশন 1 2 আছে, আর সার্ভিস আছে, আর হইল কি আছে, সার্ভিস 100, সার্ভিস 101-এ। ওকে, আসেন। বলতে ফ্লোর স্পেস ইউজ করে, ইউজ করে কত? 1200 স্কোয়ার ফিট। প্রোডাকশন 2 হলো 1600 স্কোয়ার ফিট। সার্ভিস হলো 800, সার্ভিস হলো 101, ইউজ করে 400। ভলিউম ইউজ করে 3,000, 6,000, 2,400, 1,600। নাম্বার অফ এমপ্লয়ি এখানে হলো 30টা, এই প্রোডাকশন 2-তে 30টা, সার্ভিসে হলো 15টা, আর এই সার্ভিসে হলো 15টা। বুক ভ্যালু অফ ইকুইপমেন্ট, এটার বুক ভ্যালু হলো 30,000, এখানে 20,000, এখানে 10,000, এখানে 20,000। বলছে আমি কিভাবে আমার এই ওভারহেড কস্টটা প্রপারলি সুন্দরভাবে এর মধ্যে কি করব? ডিস্ট্রিবিউট করব। এইটুকের থেকে যাওয়ার আগে আপনি আমাকে কোনো কোশ্চেন থাকলে আমাকে আগে করেন। স্যার ভলিউম এটা কি? কোনটা ভলিউম? স্যার ভলিউম এই যে কিউবিক মিটারে যেটা দেয়া আছে 3,000, 6,000, 2,400। ও, ভলিউম হলো কিউবিক মিটারে যেটা দেয়া আসে, সেটা হলো যে সে কি পরিমাণ হয়, ওই যে কি বলে আপনার উম, আহ, আহ, কি বলে আপনার এটাকে, আরে এটাকে হলো আপনার ওই যে স্পেসটা, যে স্কোয়ার ফিটটা আছে, হ্যাঁ, ওই স্কোয়ার ফিটে কি পরিমাণ হলো সে ধরেন এই কলম রাবার এগুলো রাখতে পারে। ওকে, এইটা, এইটার হলো আপনাকে যদি মনে করেন, ধরেন আমার এই রুমটা, আমি যে রুমে ক্লাস নিচ্ছি বা আপনি যে রুমে থাকেন, যদি আমি তুলা রাখি, তুলা রাখি, তুলা কি করবে? বেশি ওয়েট না, অল্পতেই পুরো জায়গাটা দখল করে নিবে। এস স্যার। মনে করেন আমার 50 কেজি তুলা রাখলে ভরে যাবে, কিন্তু আপনি যদি পাথর রাখেন, দেখা যাবে 50,000 টন পাথর রাখতে পারবেন। হ্যাঁ স্যার। ওকে, তো এইখানে ভলিউমটা কিউবিক মিটার বোঝায় যে আপনি ইরেসপেক্ট অফ তুলা রাখেন না লোহা রাখেন, মানে কতটুকু সাইজ কিউবিক মিটার আপনি রাখতে পারবেন সেটা বোঝায়। ঠিক আছে, ওকে, আর কোনো কোশ্চেন? নো স্যার। আসেন দেখেন, তাহলে আমি কিভাবে ওভারহেড কস্টটা ভাগ করবো একটা দেখি। বলছে টোটাল ওভারহেড কস্ট ডিভাইড বাই টোটাল ভ্যালু অফ দ্য অ্যাবসর্পশন বেস ইনটু ভ্যালু অফ দ্য অ্যাবসর্পশন বেস অফ কস্ট সেন্টার। বলে হিটিং, ফর এক্সাম্পল হিটিং, হিটিং ফর ডিপার্টমেন্ট 1, হিটিং এর টোটাল কস্ট কত? হিটিং এইখানে 39,000 টাকা তার কস্ট। ঠিক আছে, ওকে, কত? জি স্যার, 39,000। 39,000। আর হিটিং, হিটিং হয় হলো গিয়া কিউবিক ভলিউম, কিউবিক মিটারে। তাহলে কিউবিক মিটারে যদি হয় তাহলে কত? আপনার কিউবিক মিটারে এই কয়টা যোগ করেন। টোটাল স্যার 3,000, হিটিংটা কি? 6,000, কত? 13,000। 13,000। 13,000। তাহলে 39,000 হলো টোটাল কস্ট কতটুকুর জন্য? 13,000-এর জন্য। কিন্তু আপনার হলো ওই ডিপার্টমেন্ট 1 কতটুকু ইউজ করে? 3,000। 3,000। তাহলে 39,000 ডিভাইড বাই 13,000 ইন্টু 3,000, 9,000 কস্ট যাবে কার কারে? প্রোডাকশন 1। ডিপার্টমেন্ট 1 মানে প্রোডাকশন 1। তাহলে প্রোডাকশন 2 কত হবে আমাকে একটু বলেন দেখি, স্যার ওই যে 6,000 দিয়ে ইন্টু হবে, গুণ হবে। করেন।
18,000 হবে স্যার। 18,000 হবে, বুঝতে পেরেছি। জি স্যার। সো এইভাবে জি কি স্যার। করতে হবে, প্রতিটার প্রতিটার কস্ট বের অ্যাপ্রক্সিমেট করতে বের হবে। করতে হবে। কোথা থেকে? এই যে এখান থেকে দেখেন আমরা দেখি ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি কত? 100। 1 লাখ। 1 লক্ষ। 1 লাখ ডেপ্রিসিয়েশন আমরা কার সাথে করব? ফ্লোর এরিয়া। ফ্লোর ফ্লোর এরিয়া। কত? 1200। এটা করেন তাহলে এখানে উপরে বসেন 1 লাখ, আর নিচে করেন যোগ করেন 1200, 1600, 800, 400। 1 লাখে 4,000 দিয়ে ভাগ দিব। দেন আর ইন্টু করেন 1200। আসছে? স্যার 30,000। এই দেখেন ডিপার্টমেন্ট ওয়ানে কত? 30,000। 30,000। ডিপার্টমেন্ট টুতে এরকম করলে আসবে, 100-তে করলে আসবে, 101-এ করলে আসবে, ঠিক আছে। জি স্যার। এভাবে আপনাকে কি করতে হবে, প্রতিটাতে কস্ট প্রত্যেকটা করতে হবে। বের করতে হবে। হোমওয়ার্ক, ওকে। স্যার। ঠিক আছে এভাবে। ওকে, থ্যাংক ইউ। আজকে আর আমি পড়াইতে পারবো না, টাইম আপ। এখন নতুন স্টুডেন্ট ঢুকবে। ওকে স্যার। স্যার স্লাইড দুইটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। স্লাইড 2টা, হ্যাঁ হাসিব দিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার চ্যাপ্টার 6 নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন? চ্যাপ্টার হয়তো পড়াইছি, তো জি কি স্যার, বলবো? মানে কিন্তু কি প্রথমে বলছিলেন কিছু বলবেন। ও, চ্যাপ্টার 6 নিয়ে প্রথম বলবো বলতে ওই যে আমি কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আপনাকে পাঠাই দিব, ওকে। তো আপনি যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন দেখে আপনি বুঝবেন যে কেমন টাইপ অফ কোশ্চেন আপনার আসবে। আগে একদিন দিছি না? ইয়েস স্যার। জি আরেকটা স্যার। এর থেকে আপনাকে আর বাকি 2টা দিব, যেই 2টাতে মনে করেন অ্যারাউন্ড 50, 2টা মিলে 150 বা 200 কোশ্চেন থাকবে। এইখান থেকে দেখবেন আপনার আবার 10, 12, 15টা কোশ্চেন কমন পড়ে যাবে। স্যার আপনার মেইলটা একটু ওই যে কন্ট্যাক্ট করার জন্য দিতে চাইছিলেন। মেইলটা কন্ট্যাক্ট করার জন্য দিতে হবে, রাইট। আমার মেইল হলো, আর স্যার চ্যাপ্টার 4 নিয়ে কি কিছু বলবেন? চ্যাপ্টার চাল পড়াবে টিচার, ডোন্ট ওয়ারি। এত তাড়াহুড়া নাই, উনি পড়াবে। হয়তো নেক্সট আমি যখন আজকে বলবো হালিম ভাইকে যে হালিম ভাই আই এম অফ, তখন আরেকজন কি হয়ে যাবে, ইন। ই। ঠিক আছে। আমি যখন আজকে এই যে এখন বলবো, মেইল দিব হালিম ভাইকে যে আমার ক্লাস ফিনিশ। ফিনিশ, তখন নেক্সট সোমবার থেকে আরেকজন কি হয়ে যাবে, ইন সোমবার হয়ে থেকে যাবে। নেবে। প্ল্যান করবে, আচ্ছা, এন্টার করবে। রাইট, ওকে। আচ্ছা স্যার। সো আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, লেকচারগুলো চলে যাবে ইনশাল্লাহ। এডিশনাল আপনাকে আমি কোশ্চেন যেগুলো দিব ওগুলো ভালো করে পড়বেন। 3-4টা কোশ্চেনের স্লাইড দিব, সেখান থেকে আমি বিলিভ করি যে 200টার মধ্যে ইভেন আপনি 5, 7, 10টা কোশ্চেন ইভেন এক্সাম্পলে হুবহু খবর পাবেন, হ্যাঁ। ওকে। ওকে, তো ভালো করে করবেন, ওইটাতে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন কোনগুলা আসে। স্যার কাইন্ডলি বলবেন স্লাইড কি আপনি ইয়েতে গ্রুপে দিয়ে দিবেন সেকশনে? স্লাইড হলো ওই যে আমি কি যেন আপনার ক্যাপ্টেন ফাহমিদার ইমেলে দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা স্যার আমি মেইলটা কি এমনি হোয়াটসঅ্যাপ করবো না এখানেই দিব স্যার? আমাকে আমাকে হলো স্যার আপনার চ্যাটে দিয়ে দেন স্যার। আমার ইমেল, আমার কি মোবাইল নাম্বার আপনার কাছে আছে? জি স্যার। ওকে, তাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিন। কিভাবে আপনি আমার মোবাইল নাম্বার পেলেন ভাই? স্যার একবার দিয়েছিলেন আপনি। ওকে, ঠিক আছে, ওকে। তো স্যার আপনি আমাকে গ্রুপে তো বাহিরের মানুষও আছে, তাহলে সবাই পাবে এটা? কোনটা? আমাদের গ্রুপে অনেকে। ও, সমস্যা নেই, শুনেন।
আচ্ছা বিদ্যা হলো, স্যার সমস্যা মানে নলেজ হলো কি, নলেজ হলো একটা আলো। সো আমার জি এখানে স্যার বাইরে থাকলেও কেউ পাইলে কোনো সমস্যা না, আলো যত ছড়াবেন তত জি স্যার। ভালো। ততই আমার জন্য মঙ্গল। ঠিক আছে, কারণ আমি এখানে ক্লাস নেই টাকার জন্য না, আমি কি চাই, আমি চাই আপনি পাশ করেন। সো যত স্টুডেন্টকে আমি হেল্প করতে পারবো আমি তত বেশি সাকসেসফুল। জি স্যার, এটাই আসলে স্যার আলহামদুলিল্লাহ স্যার, হওয়া উচিত দোয়া স্যার। করবেন স্যার সবার ওকে, জন্য। অবশ্যই খুব হার্ড ওয়ার্ক। হ্যাঁ ওয়াসিফা, সিএতে জি পাশ স্যার। করার একমাত্র মূল তন্ত্র হইল হার্ড ওয়ার্কিং স্টাডি, স্টাডি অ্যান্ড Study. স্টাডি। স্টাডি স্যার। স্যার আমি আপনাকে মেসেজ করেছি ওকে। হোয়াটসঅ্যাপে। ওকে ঠিক আছে, হ্যাঁ আমি এখানে ফাহমিদাকে শেয়ার করে দিব, আপনারা কাইন্ডলি ফাহমিদার কাছ থেকে কালেকশন করে নেবেন, হ্যাঁ কালকের মধ্যে স্যার, চলে যাবে। আমাদের জন্য লাস্ট ক্লাসে আর কোনো সাজেশন বা পরামর্শ? রিহাত, one way you can be a chartered accountant, only one way, study, study and স্টাডি। এই সময় যেটা করতে হবে, আপনার অন্য অনেক কিছুকে, অপরচুনিটি কস্ট ইজ ভেরি হাই। আপনার প্রতিটা দিন যাচ্ছে, আমার দেখেন চুল পাকছে না, পাকা শুরু করছে, সাদা জি চুল দেখা যায় না। জি না স্যার, না দেখা স্যার। যাচ্ছে না। একটা সময় আমার মাথায় ঝাঁকড়া বুদ্ধি চলছিল, এখন দেখেন টাকও হয়ে গেছি। সো আপনি যতদিন যাচ্ছেন আপনার মানে স্বর্ণযুগ হারাচ্ছেন। যত তাড়াতাড়ি আপনি পাশ করবেন কিছুটা হইলেও এটাকে ভোগ করতে পারবেন। ওকে, স্যার। সো দিস ইজ ইয়োর টাইম, একটা সিঙ্গেল মিনিটও নষ্ট করবেন না। চিন্তা করবেন, আমি খালি চিন্তা করতাম কখন আমার ক্লাস শেষ হবে, অফিস শেষ হবে, বাসায় যেয়ে করবো, স্টাডি করবো। পড়বো। চেষ্টা করবেন আড্ডা না দেওয়ার জন্য, চেষ্টা করবেন যতটুকু সময় বাইরে না নষ্ট করার জন্য, কারণ আপনার একমাত্র ফ্রেন্ড এখন হলো বই। বই, স্যার বইয়ের একটা উপর। যদি সাজেশন দিতেন স্যার, পড়া তো মুখস্থ হয় না, অনেক কঠিন স্যার, কিভাবে মুখস্থ করা যায় যদি একটু সাজেশন দিতেন। কোনো ওয়াসিফা ভুল, কোনো কিছুই কঠিন না, জি কঠিন হলো স্যার। ওই জায়গায় বিকজ আপনি কতটুকু ইন্টারেস্ট ফিল করে ওটাকে চেয়েছেন, গ্যাপটা ওইখানে। আপনি যখন দেখবেন, আচ্ছা আপনি মনে করেন খুব সুন্দর গরুর মাংস খাইতে পছন্দ করেন হলো রুটি দিয়ে, আপনি খাইতেছেন খাইতেছেন কিন্তু টায়ার্ড লাগে না। কিন্তু আপনি মনে করেন গরু মাংস পছন্দই করেন না একদম, দেখলেই খারাপ লাগে, এক মাংসকে একটা কামড় দিলে কি হয়, খারাপ লাগে। খারাপ লাগে। ভালো লাগে না। আপনি ফিল করেন, সব সময় ফিল করবেন, হ্যাঁ। যেমন আমি বিভিন্নভাবে ফিল করেছি জীবনে, নাইলে আমি আর্টস থেকে এসে এই ট্রিপল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আজকে হইতে পারতাম না। আমি ফিল করেছি আমার ভাই যে কোনো মূল্যে এটা, অর্জন করতে হবে। যে কোনো মূল্যে লাগবে, কারণ জি আমি সারা জীবন ওই ওই তাহমিদের আন্ডারে জব করতে পারবো। স্যার, আপনি চুপ করেন স্যার। তো আমার বুদ্ধি কি, আমার এই জন্য কি আমি চাই আমার আন্ডারেও কেউ করুক, আই উইল বি দ্য বস। সো ইফ ওয়ান্ট টু বি বস ইউ হ্যাভ টু ইনভেস্ট। আপনি কতটুকু ডেসপারেট এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, জি উইশ স্যার। ইউ অল দ্য বেস্ট। যদি কখনো কোনোভাবে লাগে লেট মি নো, আই উইল বি দেয়ার টু হেল্প ইউ। অ্যান্ড আমি খুবই ভালো ফিল করব যদি আমি আপনাকে হেল্প করতে পারি। জি স্যার। স্যার ওকে, আমি কোশ্চিনটা আজ করছিলাম স্যার, কেউ কছিল স্যার ওই সময় মনে হলে কছিল, আমি তো ফাইন্যান্সে মেজর তো স্যার, এই জন্যই আর কি বললাম স্যার, মানে না না কোনো সমস্যা নাই, আরে পাগল। হ্যাঁ ওই জন্যই আমি কোশ্চিনটা করছি। ফাইন্যান্সে মেজর এবং আমি ফাইন্যান্সকে খুবই পছন্দ করি। ওকে, স্যার এই জন্য আজ করতেছিলাম যে কছিল ফাইন্যান্সের সাথে তো অ্যাকাউন্টিং এর তো মানে খুব একটা ওরকম ভাবে মিল তো নাই স্যার। তামিদ, ফাইন্যান্স হলো দুনিয়াতে ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট সাবজেক্ট। হ্যাঁ 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 স্যার। যে ফাইন্যান্স বুঝে তার কাছে অ্যাকাউন্টিং কি দুধ ভাত। জি স্যার। আমি সারা জীবন আমি যেই সাবজেক্টটাতে ইউনিভার্সিটিতে 4 আউট অফ 4 পাইছি সেটা হলো কি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ বুঝার কিছু নাই, এই পাশে 2 আর এই পাশে কি হবে, ডেবিটও 2 হলে ক্রেডিট দুই। দিতেই হবে। দুই। ঠিক কি না। জি স্যার, একদম জি পারফেক্ট। স্যার। আপনি আপনি এইটার জার্নালটা পারলেই হবে শুধু, মানে কোন জায়গায় এখানে 2, মানে এখানে তো 2 হবে আপনি জানেন। জি তো স্যার। এইখানে, এখানে কোন জায়গায় ডেবিটে কোন জায়গায় 2 বসাবেন আর ক্রেডিটের 2 জায়গায় কোন জায়গায় বসাবেন, এই জার্নালটা জানা খুব প্রয়োজনীয়, এইটা বুঝলে কোনো জায়গায় কোনো সমস্যা না। অ্যাকাউন্টিং, আমি তো আর্টসের ছেলে বললাম না,
বলছি জি না? আর্টসের ছেলে হয়ে আমি জীবনে অ্যাকাউন্টিং এ কখনো কম পাই নাই। রেকর্ড রেকর্ড নাম্বার পাইছি আমি অ্যাকাউন্টিং এ, ফেলও করি নাই কখনো। ওয়াও স্যার। ফাইন্যান্স টাফেস্ট, অ্যাকাউন্টিং সহজ সাবজেক্ট। ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, হ্যাঁ। জি স্যার দোয়া জি করবেন স্যার স্যার, স্যার। আমাদের আমাদের জন্য জন্য দোয়া দোয়া করবেন আমাদের করবেন। জন্য স্যার। দোয়া আমাদের করবেন জন্য স্যার। স্যার দোয়া আপনিও করবেন। আমাদের জন্য আসসালামু দোয়া করবেন। আলাইকুম। হ্যাঁ, আপনি ক্লাসে অনেকে ফান করি, কেউ মনে কষ্ট নিবেন না, হ্যাঁ। ধন্যবাদ। স্যার না স্যার স্যার কোনো কষ্ট না স্যার। হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু ওয়ালাইকুম স্যার। আলাইকুম। থ্যাংক ইউ ওয়ালাইকুম। স্যার, অনেক ধন্যবাদ আপনার ক্লাস আসসালামু করার আলাইকুম।